হাই এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো কালকে যেই অবধি আর কি শেয়ার করেছিলাম তারপরের থেকে আর এখন দেখো রেডি হয়ে গেছি, মেলায় যাব। তোমাদের তো কালকের ভিডিওতে জানিয়েছিলাম যে মেলার ভিডিও পুরোপুরি আলাদাভাবে আসবে। আর এখানে দেখো মনা খেলা করছে, আর মনা, দাদা, বোন এরা তিনজন তো রেডি হয়েই ছিল, কারণ এসে তো আর চেঞ্জ করিনি যেহেতু মেলায় যাবো একসাথে। আর আমি তো রেডি হয়েছিলাম না, তাই না? আমি তো ওদেরকে চা করে দিয়েছি, আসার পরপরই চাটা করলাম, নিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া হলো চা, তারপরে আমি রেডি হয়ে গেলাম ঝটাপট করে। আর এদিকে বৃষ্টির সাথে দাদা কথা বলছে, বৃষ্টি শালি হয় আর কি, বুঝতেই পারছো আর কি, বোনের বান্ধবী। আর এদিকে দেখো মা রয়েছে, বাবা রয়েছে, সবাই যাবে, মানে সবাই যাবে বলতে মা যাবে না, বাবা যাবে আর কি। আমরা সবাই যাব শুধু মা বাদ দিয়ে। মাকে বললাম যে যাতে, মা বলো যাবে না। আর এদিকে মা সন্ধে দিচ্ছে আর মনাকে দেখছে, আর মনার কাছে বোতল চেয়েছে, ও বোতল নিয়ে এসে দিচ্ছে, জল খাবে আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, কারণ বেশি লেট করে লাভ নেই, বাইরের ওয়েদারটাও খারাপ হয়ে যাচ্ছে, কি জানি বাইরে বেরোলে আবার বৃষ্টি পড়বে নাকি কে জানে। তো চলো যাওয়া যাক। ফেলে না, খাও খাও। হ্যাঁ এই তো, কি করে ফেলতে নেই তো। এটা কি ধরনের হাঁটা হচ্ছে দেখো দেখো, ভালো করে হেঁটে, ভালো করে ভালো করে হেঁটে, সুন্দর করে। হ্যাঁ, পরে পরে দেখো দোকানে। চলো।
বলো তো ওপারে গেছিলো আর কি রাখি দিতে, ওই জন্য ও এখনই আসলো। আর দেখো এসেই মনাকে কোলে নিয়ে নিয়েছে, আর মনা ও তোমার দাদাভাইয়ের কোলে উঠে গেছে, মামা বলে কথা, তাই না। আর এদিকে হলো গাড়ি দেখছে, মনা গাড়ি খুব ভালোবাসে আর কি, গাড়ি নেবে আর কি, ওই জন্য একটা বড়ো সাইজের গাড়ি নিচ্ছে। এটা হয়তো কে দিল, তোমাদের দাদাভাই দিল আর কি, ওর মামা। তো এখান থেকে গাড়ি নিলাম, গাড়ি অনেক কিছু দেখলাম, মানে খেলনা বলতে অনেক কিছুই দেখছি, কিন্তু ওই যে মনা এটা ওটা দেখছে, কিন্তু কোনো বড় তো কি এই যে এই ব্যাগটা নিত, কিন্তু এই খেলনা তো এখনও বয়স হয়নি যে ও খেলতে পারবে। তো ওই জন্য একটা গাড়ি নেওয়া হয়েছে, গাড়ি পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর যাই হোক এখানে দেখো মনার সাথে খেলাও করছি, আর এদিকে গাড়িটা এখন প্যাকিং করে দিল, নিয়ে তারপরে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এদিকে এসে দেখছি কি বলতো, বাঁশি, তো বাবা একটা মনাকে বাঁশি দেবে আর কি। তো মনার বাঁশিটা দেখো বাজাচ্ছে না, ওর পছন্দ না আর কি, যেটা পছন্দ না, যেটা নেবে না, সেটা পুরো ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছে যে আমি এটা নিতাম না। তো যাই হোক ফেলে দেবে দেখো, তারপরে সেই হাতের থেকে নিয়ে আবার দোকানদারকে দিয়ে দিলাম। আর এখানে বলো তো ভয়েস ওভার কেন দিচ্ছি, তারপরে সং মানে গান এসব দিতে হচ্ছে, কারণ এখানে বলো তো কি আওয়াজ তো গানের, ওই জন্য আর কি কীর্তন মানে কীর্তন হচ্ছে আর কি, ওই জন্য আর কি এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপরে ওখান থেকে ঘুরে চলে আসলাম, বাঁশি নিলাম না, কারণ ওর বাঁশি পছন্দ না, ফেলেই দেবে, নিতই না। তারপর ঘুগনির দোকানে চলে আসলাম, যে অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এবার কিছু একটু খাওয়া দাওয়া যাক। তো এখানে ঘুগনি নিলাম। আর মনার বলো তো কি খুব ঠান্ডা লেগেছে, ও ঠান্ডা সর্দির জন্য মানে ঠান্ডা জিনিস খাওয়ানো যাবে না, কারণ তোমার দাদাভাই ভেবেছিল সবাইকে লস্যি খাওয়াবে, কিন্তু লস্যির দোকানে গেছিলাম, কিন্তু তারপরে মনে পড়লো যে যদি বোনও খায় তাহলে তো মনারও ঠান্ডা লেগে যাবে, তাই না, ওই জন্য লস্যি খাওয়া ক্যান্সেল, চলে আসলাম মাংসের ঘুগনি খেতে আর কি, খাসির মাংসের ঘুগনি। হেভি টেস্ট হয়, কিন্তু জানি না এবছরে খাসির মাংসের এই ঘুগনিটার টেস্ট ছিল না, প্রত্যেক বছর এনার কাছ থেকে কিন্তু খায়, দারুণ টেস্ট হয়, কিন্তু এবারে ঘুগনিটা একদমই ভালো হয়নি। এবার অবশ্যই প্রত্যেকবার তো একই রকম হয় না বলো, একটু তো আলাদা এদিক থেকে ওদিক হবেই। তো যাই হোক তাও আর কি মজা করে খেয়ে নিলাম। ঘুগনির বড়দের মধ্যে কি মাংসের পিসগুলো খুব বড় বড় দেয়, এটাই আর কি। তো খাওয়ার পর তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম এখন চাউমিন খেতে। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে না দেখতে, স্যালাডটা উপরে সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। তো এখানে নিয়ে নিলাম আর কি 3 প্লেট, 2 প্লেট নিয়েছি আর হাফ প্লেট নিয়েছি। 1 প্লেট থেকে দেখো দাদা বোন খাচ্ছে, 1 প্লেট আমি আর তোমার দাদাভাই খাবো, আর আরেকটা হাফ প্লেট মানে ফুল নিয়েছি, ওটা হলো বাবা খাচ্ছে। তো যাই হোক মানে 2.5 প্লেট নেওয়া হয়েছে আর কি, 2 প্লেট ফুল আর একটা হাফ। তো এখানে মজা করে চাউমিনটা খেলাম, চাউমিনটা খেতে যে খুব খারাপ তাও না, ভালোই লেগেছে মোটামুটি। আর বাবার ভালো লাগেনি, কারণ কি বলো তো সসের জন্য, আর তোমার দাদাভাইয়ের সস খেতে চায় না, ও সসগুলো সব ঠেলে ঠেলে আমার কাছে দিয়ে দিল যে তুমি এগুলো খাও, আর সসটা ওপরে দিয়েছিল যেহেতু, তাই ওপর থেকে দিয়ে দিল, আর ও নিচেরগুলো আর কি ও খেলো। আর বাবা ওখানে বলছে আর কি, বাবার সাথেই কথা বলছি, বাবার ভালো লাগছে না, কারণ বাবা মিষ্টি জিনিস খেতেই পারে না, যত ঝাল হবে তত ভালো, একটু ঝাল ঝাল হলে বাবার ভালো হয় আর কি। তো যাই হোক এখানে সবাই মিলে একসাথে মজা করে বসে খেয়ে নিলাম। ওই টেবিলটায় ওরা দুজন বসেছে, মানে বোন দাদা বসেছে মনাকে নিয়ে, আর এই পাশে আমরা দুজন বসেছি, আর বাবা ওই সাইডে বসেছে। একদিকে একটা জিনিস মিস করছি, যদি মা আসতো খুবই ভালো হতো, মাকে বললামও যে চলো যে ঘুরে আসি গা, তো মা বললো যে না তোমরা যাও, তোমরা সবাই মিলে একসাথে ঘুরে আসো। তো কি আর করবো বলো, তাই চলে এসেছি, আর ওটাই মিস করছি মাকে শুধু। আর এটাই, মা তো এইসব খায়ও না, জানোই তো যে মাংস ডিম তারপরে এইসব খায় না আর কি, মাছটুকুনি একটু খাই ওই। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো দাদা কিছু আমাকে খাওয়াবে আর কি, কতক্ষণ ধরে জোর করে যাচ্ছে আইসক্রিম খাওয়াবে, আইসক্রিম খেতে না করি না, কিন্তু তাও কেমন একটা লাগে না বলো, দাদা কখন থেকে বলে যাচ্ছে যে খেয়ে খাও কিছু, মানে কী খাওয়া বলো, কী খাওয়া বলো। তো বোন জানতো যে আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি, তো বোন বলছে দাদাকে যে তুমি যাও বৌদিকে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দাও গা। তো যাই হোক আমার ফেভারিট আইসক্রিম কর্নেটো, ওটাই কিনে দিল দাদা। তো মজা করে খেলাম। আর তোমার দাদাভাই জানো তো ঠান্ডা জিনিস খেতে দেয় না, তাও তো আজকে সকালবেলা খেয়েছি কুলপি, আগের দিনের ভিডিওতে গেছে, আর এখন আবার দাদা দিল আইসক্রিম, খুব মজা করে আইসক্রিম খেয়ে নিলাম আর কি। যাই হোক আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে এখানে আচারের দোকানে চলে এসেছি, এখান থেকে আর কি মনাকে ছাতা কিনে দিল আর কি, চলো বাড়ি থেকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ছাতাটা। আর এদিকে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে, আর দাদা নিল ছোট্ট, আমাকে দিল বড়। দেখো দাদা বলছে আমি বেশি ঠান্ডা জিনিস খেতাম না, আর বোন মানে মনা নিতে চাইছে, মনা তো ঠান্ডা লেগেছে বলো, আর মনা দেখো আইসক্রিম খাবে, মনা কিন্তু ঠান্ডা জিনিস খেতে খুবই ভালোবাসে।
আর ও ওটা খাবেই তো খাবেই আর কি। তো দাদা কোনো অনেক বকা দিল, তাও শুনলো না আর কি। তারপর আমি কি করলাম, আইসক্রিমের ওখান থেকে চকলেট নিয়ে দিলাম, কারণ কর্নেটের মধ্যে ওপরে যে চকলেটটা থাকে ওই চকলেটটা দিলে তো কোনো ব্যাপার না, নিচেরটা নয় ঠান্ডা, চকলেট তো আর অতটা ঠান্ডা না। তো যাই হোক, আর এখানে দেখো বোনের বান্ধবী এসছে, তো এখানে বান্ধবীর সাথেই গল্প করছে। আর এখানে আইসক্রিমের ভাগ তোমার দাদাভাইও নিয়েছে। তারপরে আবার এখানে চলে আসলাম, এখানে কি নিতে এসেছি বলো তো, লাইট। তো এই বোতলের মধ্যে কিভাবে ঢুকিয়েছে তা জানি না, মানে একটা লাইটিং সিস্টেম আর কি, ব্যাটারি সিস্টেম আর কি এটা। তো দারুণ লাগছে। তো এটা অনেক আগেই দেখেছিলাম, কিন্তু দেখে মেখে চলে গেছে, কিনিনি। তারপরে বোন বললো নেবে, তো ভাবলাম যে আমিও একটা নিয়ে নিই, কারণ কারেন্ট অফ হলে না এই লাইটগুলো খুব কাজে লাগবে আর খুবই সুন্দর দেখতে। তোমাদের একসময় দেখাবো খুনি বাড়ি গিয়ে। আর তারপরে চলে আসলাম এখানে ভাজাভুজির দোকানে। তো এখানে মার জন্য আর কি জিলেপি নেবে, আর হলো বোনের বাড়ির জন্য জিলেপি নেবে। তো ওই জন্য জিলেপি নেওয়া হচ্ছে। আর মনাকে কিছু দিতে পারলাম না, এটাই খারাপ লাগছিলো। তো আবার মনার জন্য এখান থেকে নিয়ে নিলাম বলো তো কি, একটা পুতুল নিয়ে নিয়েছি, চলো দেখাবো খুনি বাড়িতে। আর এই দেখো লজেনটা যেটা কিনে দিয়েছে আর কি, ছাতা আর কি, বাচ্চাদের জিনিস কত খেলনা নানান রকমের, দেখো কালারিং আর কি, ভেতরে জেলি দেওয়া। ও তো আর খেতে পারবে না, শুধু আর ছাতাটা নিয়ে খেলবে আর কি, এটাই, কিন্তু দেখতে খুব সুন্দর। তো এটা বলো তো কি, বাবার মা আগে গেছিলো মানে মেলাতে, যেদিনকার সেই দিনকে দেখে এসেছে, তো মনাকে দেবে বলে, তাই আজকেই দিল। আর তোমাদের সাথে এবারে শেয়ার করব যে কী চলো মেলার থেকে কিনে নিয়ে এসেছি। আর মেলা থেকে কিনে নিয়ে এসেছি হলো মনার জন্য এরকম দেখো একটা ছাতা। তো এখান থেকে সবাই মিলে কিন্তু একটা একটা করে খেয়েই নিয়েছি, তো ওই জন্য কমে গেছে। আর নিয়ে এসেছি, আমি দিয়েছি, এটা হলো বাবা দিয়েছে, আর আমি দিয়েছি এই যে দেখছো এরোপ্লেন পুতুল টাইপের। তো এই এরোপ্লেনটা আমি দিয়েছি, এটা আওয়াজ হয় আর কি, ওই পাখনাটা আর কি চিপলেই প্যাক প্যাক করে আওয়াজ হয়। আর এই দেখো একটা বড় গাড়ি, এটা হলো ওর মামা দিয়েছে, মানে তোমার দাদাভাই দিয়েছে। তো সবাই একটা একটা করে ওকে খেলনা দিয়েছি। আর মাও দিয়েছে, মা যায়নি তো কি হয়েছে, মা একটা মিষ্টি পুরো একটা কৌটো কিনে দিয়েছে, কারণ ও মিষ্টি খায়, তো মিষ্টি দিয়ে আর খাবার খাওয়ায়, তো চিনি তো খাওয়া ভালো না বাচ্চাদের, তো ওই কারণের জন্য। তো সবাই একটা একটা কিছু দিয়েছি। আর এখানে দেখো আমি শাড়িটা খুলে রেখে দিয়েছি, বোনের শাড়ি আমার শাড়ি সব মা আর বাবা মিলে ভাঁজ করে দিল। খাটের মধ্যে রেখেছি কিসের জন্য বলো তো, ওই যে হাওয়াতে একটু শুকিয়ে যাবে, তারপরে ভাবলাম ভাঁজ করব, কিন্তু দেখো এদিকে মা নিয়ে বসে পড়েছে, তো বাবা একটু হেল্প করে দিল। তো এটাই। তারপরে দেখো তোমার দাদাভাই নিয়ে চলে আসলো বিরিয়ানি, কারণ আজকে আমাদের বাড়ি নিরামিষ, তোমরা তো জানো। তো সকাল থেকে নিরামিষ মানা হয়েছে, রাতে আর নিরামিষ মানা হলো না, নিরামিষ ছেড়ে আমিষে চলে আসলাম পুরোপুরি। তো যাই হোক, এখানে বিরিয়ানি নিয়ে এসেছি, তো এখন সবাইকে বেড়ে দিয়ে তারপরে খেয়ে নেবো। তো প্রথমে দাদাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সবাই বেড়ে খাবো। তো সেটা যেটা বলছিলাম, আজকে নিরামিষ খাওয়া হবে না সেটা সবাই জানতো আর কি, মানে তোমার দাদাভাই জানতো। তোমার দাদাভাই বলছে যে প্রত্যেক বছর এই দিনটা সকালবেলা দুপুরবেলা মানা হয়, কিন্তু রাত্রেবেলা গিয়ে সে আমিষই খাওয়া হয়, কারণ রাত্রেবেলা যেহেতু মেলায় যাওয়া হয়, আর মেলায় তো নিরামিষ বিক্রি হয় না, বলো দেখি, সেই ঘুরে ফিরে আমিষটাই খাওয়া হয়। তো যাই হোক, বিরিয়ানি দিয়ে রাতে ডিনারটা সবাই মিলে সেরে নিলাম। বন্ধুরা, ব্লগটা আজকের মতন এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।